কত সুন্দর দেখতে, তাই না বলেন? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। যতদূর মনে হচ্ছে এটা একটা ফল, তবে নামটা আমি জানি না। এই ফলটার কালার এত সুন্দর, দূর থেকে দেখে আপনার কিনতে মন চাইবে বা ধরতে মন চাইবে, কাছে গিয়ে দেখতে মন চাইবে। বাবু তো দূর থেকে দেখেই চিল্লাচ্ছিল আমি এটা নিব, এটা কি। আমি নিজেও এর সৌন্দর্য দেখা চলে গেলাম দোকানের কাছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দোকানের মালিক ছিল না। এত সুন্দর ফলগুলো রেখে সে কোথায় যে চলে গেল। আমি আর বাবু অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আশেপাশে তাকাচ্ছিলাম আর মালিককে খুঁজতেছিলাম, কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। একটা সময় বাবু আমাকে বুদ্ধি দিচ্ছিল যে এখানে টাকা রেখে একটা ফল নিয়ে যাই আমরা। মাশাআল্লাহ, বাবুর মাথায় অনেক বুদ্ধি। পরে আমি ওকে বুঝাইলাম এইভাবে ফল নেওয়া যায় না মালিককে ছাড়া, কারণ এইভাবে নেওয়া ঠিক না। টাকা রেখে তারপরে ফল নেওয়া মোটেও ঠিক। তাছাড়া আমি নিজে ফলের দাম এবং ফলের নাম জানি না। তারপরে কি করলাম, একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখি এখানেও সেম ফলগুলো আছে, আরো অনেক ফল রয়েছে। তবে আমার চোখ হচ্ছে ওইখানেই, অচেনা ফলটা আমার কিনতেই হবে এবং নিতেই হবে। এখানে মালিকও ছিল। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই ফলটার নাম কি। তারপরে উনি আমাকে বলল শাম্মা। এই ফলটার কেজি হইছে 100 টাকা। আমি একটা নিলাম, একটাই 1 কেজির কাছাকাছি। দাম আসছিল 97 টাকা। উনি আমার থেকে 95 টাকা নিয়েছিল। দামটা বিষয় না, বিষয় হচ্ছে আমি যে এত কিউট একটা ফল কিনতে পারছি, এটাই অনেক। ফাইনালি ফলটা নিয়ে আসলাম বাসায়, আর আমি আর বাবু দুজনেই খুবই এক্সাইটেড এটা খাবো। তবে পুরোটাই হতাশ। এটার ভিতরে একদম ফুটের মতো যে একটা টেস্ট আছে সেরকম, অতটা মিষ্টিও না। লোকটা আমাকে বলছে অনেক মিষ্টি হবে, কিন্তু ততটা মিষ্টি না। খেতেও আহামরি যে টেস্ট সেরকম না, ফুটের মতোই স্বাদ।